নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শোনাব জলপাইগুড়ির পাণ্ডাপাড়ার এলাকার একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটা খুবই বেদনাদায়ক। ঘটনাটা আমাকে বলেছে হুগলি জেলার উত্তরপাড়ার শান্তিনগর এলাকার বাসিন্দা শ্রীমতী স্বাগতা বসুরায় চৌধুরী। আমার বাবার বাড়িও উত্তরপাড়াতেই, তাই স্বাগতাদি আমার পরিচিত। উত্তরপাড়ায় স্বাগতাদির শ্বশুর বাড়ি, কিন্তু বাবার বাড়ি জলপাইগুড়িতে। ঘটনাটা ওনার নিজের জীবনের ঘটনা। আপনারা অবশ্যই শেষ অবধি শুনবেন। তাহলে শুরু করছি আজকের সত্যি ভৌতিক ঘটনা। স্বাগতাদিরা দুই বোন আর তাদের বাবা মা, এই চারজন খুব সুখে শান্তিতে থাকত জলপাইগুড়ির নতুন পাড়ায়। তবে স্বাগতাদির মামার বাড়ি হল জলপাইগুড়ির পাণ্ডাপাড়ায়। 1989 সালে এই সুখী চারজনের ছোট্ট পরিবারে ছন্দপতন হয়। স্বাগতাদির মায়ের হঠাৎ হার্টের অসুখ ধরা পড়ে। অনেক কষ্ট, অনেক লড়াইয়ের পরে 1992 সালের 26শে ডিসেম্বর জলপাইগুড়ির সরকারি হাসপাতালে স্বাগতাদির মায়ের মৃত্যু হয়। মৃত্যুকালীন ওনার বয়স হয়েছিল মাত্র 43 বছর। তখন স্বাগতাদির বয়স 16 বছর আর তার বোনের বয়স 13 বছর। এই দুর্ঘটনার পর ওনাদের বাবা একদম ভেঙে পড়ায় স্বাগতাদির দিদা দুই বোনকে পাণ্ডাপাড়ায় মামার বাড়িতে নিয়ে আসেন। সমস্ত নিয়ম মেনে শ্রাদ্ধশান্তির কাজ সম্পূর্ণ হওয়ার পর নতুন পাড়ায় নিজেদের বাড়িতে থাকতে না পেরে দুই বোন মামাবাড়িতেই বেশি থাকত। কারণ স্বাগতাদির বাবা তার মায়ের মৃত্যুর পর একদম চুপচাপ হয়ে গিয়েছিলেন। মায়ের মৃত্যুর যেদিন 15 দিন হয়, সেদিন রাত্রিবেলা স্বাগতাদি, তার বোন, দিদা আর মাসি সবাই এক ঘরে ঘুমোয়। হঠাৎ স্বাগতাদির বোনের চিৎকারে বাকিদেরও ঘুম ভেঙে যায়। বোন চেঁচিয়ে সাড়া দিয়ে বলছে, "হ্যাঁ মা, আসছি, দাঁড়াও, দরজা খুলছি।" বলতে বলতে মশারি তুলে খাট থেকে নেমে যাচ্ছে। তখন বাকিরা ধরফড় করে উঠে বসে তাকে বলে, "এই তুই কোথায় যাচ্ছিস আর কাকেই বা সাড়া দিচ্ছিস?" তখন সে বলে, "তোমরা শুনতে পাচ্ছ না? মা ডাকছে তো।" তখন দিদা বুকের মধ্যে চেপে ধরে তার ছোট নাতনিকে শান্ত করেন আর বোঝান যে কেউ ডাকছে না, এটা সম্পূর্ণ তার মনের ভুল। এইসব ব্যাপার যখন চলছিল, তখন একবার ওই ঘরে টাঙানো দেয়াল ঘড়ির দিকে চোখ যেতেই স্বাগতাদি দেখে রাত 3টে বাজে। ওই রাতটা তো কোনো রকম কাটে। পরের দিন রাতেও ঠিক একই ঘটনা ঘটে আর ওই একই সময়ে। পরপর 4 দিন একইভাবে ঘটনা ঘটতে থাকে। বাড়ির লোকজন কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে ব্যাপারটা। ওই 4 দিনে স্বাগতাদির বোন খুব অসুস্থ হয়ে পড়ে। কিন্তু 5 নম্বর দিনের রাতে দিদার ঘুম ভেঙে যায়। উনি পরিষ্কার শুনতে পান কেউ যেন জোরে জোরে ওই ঘরে দরজা ধাক্কাচ্ছে। তারপর সেই আওয়াজে ওই ঘরে থাকা বাকিদেরও ঘুম ভেঙে যায় এবং সবাই যা শুনতে পায় সেটা মনে করে আজও স্বাগতাদির গায়ে কাঁটা দেয়। তখন যথারীতি রাত 3টেই বাজছিল। ওই সময় ওই ঘরে উপস্থিত প্রত্যেকেই শুনতে পায় স্বাগতাদির মায়ের গলা।
তার মা সমানে দরজা ধাক্কাচ্ছে আর বলছে, তোমরা দরজা খোলো, দয়া করে দরজা খোলো, বাইরে থাকতে আমার কষ্ট হচ্ছে। সেই রাতে প্রত্যেকে বুঝতে পারল যে তার আগের 4 দিন ধরে স্বাগতাদির বোন যা বলছিল সব সত্যি ছিল, কোনো মনের ভুল ছিল না। পরের দিন অর্থাৎ 6 নম্বর রাতটা তারা সবাই জেগেই কাটিয়ে দেয়। স্বাগতাদির খুব ভয় হচ্ছিল বোনকে নিয়ে, কারণ তখন বোনের গায়ে 104 জ্বর, আর আগের 5টা রাতে যা ঘটছিল তাতে তার বোন এটাই বিশ্বাস করে নিয়েছিল যে তার মা আবার ফিরে এসেছে। কিন্তু বাড়ির বড়রা কিছুতেই মাকে দরজা খুলে দিচ্ছে না। জ্বরের ঘোরেও সে শুধু মা মা করে যাচ্ছিল। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওই 6 নম্বর রাতে কিছুই ঘটল না। পরের দিন অর্থাৎ 7 নম্বর রাতে দিদা একটু অসুস্থ হওয়ায় স্বাগতাদি তার মাসিকে বলে দিদাকে নিয়ে অন্য ঘরে শুতে, কারণ বোনকে সে একাই দেখে রাখতে পারবে। আর তাছাড়া ওই রাতে বোনের জ্বরও কম ছিল। তবে জ্বর নিয়ে নিশ্চিন্ত হলেও মনের মধ্যে অজানা ভয় নিয়ে ভাবতে ভাবতে চোখ লেগে গিয়েছিল স্বাগতাদের। হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং দেখে পাশে বোন নেই, ঘরের দরজাটা খোলা। স্বাগতাদের চোখ চলে যায় দেওয়াল ঘড়ির দিকে, দেখে সেই একই সময় রাত 3টে বাজে। সে চিৎকার করে ওঠে, তার চিৎকারে বাড়ির সব লোক ওই ঘরে ছুটে আসে। তারপর সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও স্বাগতাদির বোনকে কোথাও পাওয়া যায় না। সবাই মিলে রাস্তায় বেরিয়ে পড়ে খোঁজার জন্য। স্বাগতাদিদের মামার বাড়ি পাণ্ডাপাড়া থেকে খানিকটা এগিয়ে গেলেই ঘোষপাড়া। সেই ঘোষপাড়ায় খুব জাগ্রত কামাখ্যা মায়ের মন্দির। সেই মন্দিরের সামনে রাস্তার ওপর মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা যায় তার বোনকে। কোনো রকমে তাকে জলপাইগুড়ির ওই সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার পরীক্ষা করে বলেন পেশেন্ট কোনো কারণে অজ্ঞান হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তখন তাকে সবাই জিজ্ঞেস করাতে সে বলে, মা আমার নাম ধরে খুব ডাকছিল, দিদি তো ঘুমোচ্ছিল, তাই আমি দরজা খুলে দিলাম। তারপর মায়ের সাথেই বাড়ি থেকে বেরিয়ে যাই। কিন্তু মা খুব জোরে জোরে হাঁটছিল, মাকে কিছুতেই ধরতে পারছিলাম না। তারপর আমি পড়ে গেলাম, ব্যাস, আমার আর কিচ্ছু মনে নেই। সবটা শুনে স্বাগতাদি শুধু একটাই কথা বলেছিল, কামাখ্যা মায়ের আশীর্বাদে বোন আমাদের মধ্যে আছে, আর তা না হলে, বলেই বোনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মায়ের জন্য। এরপর আর কোনো দিনও মায়ের গলা তারা কেউ শুনতে পায়নি।